বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের উপরে হামলা করা, আমি আমার মাটিকে কেন ব্যবহার করতে দেব না। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। এই ভদ্র মহিলা বা বেগম জিয়াকে নিয়ে আমার একটা আফসোস থেকে যাবে, কারণ আগামী রাজনীতিতে বা আগামীর ইতিহাসে বেগম জিয়াকে সবসময় তুলনা করা হবে হাসিনার সাথে। হাসিনা যে ছিল একজন খুনি, রক্তপিপাসু সাইকোপ্যাথ। এই 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তার বিয়ের দলিলে নাই খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো, বের করে দিচ্ছে। শুধু ওই বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম। আপাদ মস্তক ভারতের একজন দালাল, এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে যায় একজন স্বৈরাচার। অন্যদিকে বেগম জিয়া এমন একজন আয়রন লেডি যিনি দেশের মাটি আঁকড়ে ছিলেন। তথাকথিত ১/১১ সরকার কিংবা হাসিনার শত নির্যাতনের পরেও তিনি দেশের মাটি ছেড়ে যাননি, এমনকি নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন তার কথা মতো এই দেশের মাটিতেই। তাই এই মাটি কিংবা এই দেশের মানুষ বেগম জিয়াকে তার প্রাপ্য সম্মান কতটুকু দিতে পেরেছে, অথবা এই যে বেগম জিয়ার যে ত্যাগ, তিতিক্ষা, আপসহীনতা কিংবা সামান্য একজন গৃহিণী থেকে কিভাবে একজন দৃঢ় শক্তিশালী নেতায় পরিণত হলেন, তা নিয়ে আমরা আলাদা একটা ডকুমেন্টারিতে কথা বলবো। তবে আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো বেগম জিয়া ছিলেন এই মাটির, এই দেশের সার্বভৌমত্বের একজন অতন্দ্র প্রহরী। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমি যদি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা আমাদের সার্বভৌমত্বের প্রধান সেনাপতির জায়গাটাতে রাখি, তাহলে বেগম জিয়াকে আমি রাখবো আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান প্রহরীর জায়গাটাতে। কারণ বেগম জিয়া তার এন্টায়ার রাজনৈতিক জীবনে কখনো সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেনি। যখনই প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যের মুখোশের আড়ালে বন্ধুরূপে হাজির হওয়ার চেষ্টা করেছিল, তখনই বেগম জিয়া বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন আমরা বন্ধু চাই, কিন্তু বন্ধুরূপে কেউ যদি প্রভু হতে চায় তা আমরা মানব না। আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। বেগম জিয়া খুব ভালো করেই জানতেন তার স্বামীকে হত্যা করেছে সেই বন্ধুরূপী রাষ্ট্র, আর তিনি যদি ওই রাষ্ট্রের বিরোধিতা করেন তাহলে তার স্বামীর যে পরিণতি হয়েছে তারও একই পরিণতি হতে পারে। কিন্তু তারপরেও তিনি সেই ভয়কে উপেক্ষা করে পাহারা দিয়ে গিয়েছিলেন এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি। তিনি এও জানতেন সেই রাষ্ট্রের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, বরং তুষামোদ করে বন্ধু বন্ধু বলে সার্বভৌমত্ব বিকিয়ে দিলে বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা যেত। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য বেগম জিয়া কখনো ভারতকে বন্ধুরূপে গ্রহণ করেনি, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্ধুরূপে ভারতের আসল মতলব কি। ভারতের কথা মতো না চলে উল্টো ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে তিনি জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তুলেছিলেন। স্বামীর দেখানো পথে হেঁটে তিনি পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়েছেন, এমনকি বিশ্বের সামনে তুলে ধরেছেন কিভাবে ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে এই ক্ষুদ্র রাষ্ট্রের অর্থনীতি ও কৃষিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে গায়ের জোরে আমাদের ন্যায্য পানিটুকু আটকে রাখছে। বেগম জিয়ার ক্ষমতার একমাত্র উৎস বা তার শক্তির জায়গাটা ছিল এই দেশের সাধারণ মানুষ। তিনি জানতেন ভারতের তাবেদারি করে হয়তো তিনি কয়েক বছর ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু তিনি এই দেশের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাই তিনি সে পথটাতে না গিয়ে, ভারতের তাবেদারির পথে না গিয়ে এই দেশের মানুষের পক্ষেই থেকে গেলেন। তিনি ক্ষমতাকে বেছে না নিয়ে বেছে নিয়েছিলেন জনতাকে। তাই হাজারো চেষ্টা করেও বেগম জিয়াকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। জনগণের সেই শক্তিকে পুঁজি করে তিনি ভারতের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান বজায় রেখেছিলেন। এমনকি বেগম জিয়া যখন প্রথম ভারত সফরে যান, তখন ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটের নামে করিডোর দাবি করে বসে বেগম জিয়ার কাছে। বেগম জিয়া স্পষ্টভাবে জানিয়ে দেন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু দেশের জনগণের মতামত ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভারত তখনই বুঝে যায় বেগম জিয়ার কাছ থেকে কোনোভাবেই করিডোর আদায় করা যাবে না। এমনকি বেগম জিয়ার শাসনামলে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি বা এমওইউ হয়েছে তার একটিতেও ভারত একপাক্ষিকভাবে সুবিধা নিতে পারেনি, বরং চুক্তিগুলি হয়েছে ন্যায্যতার ভিত্তিতে। উল্টো ভারত যা পছন্দ করতো না, বেগম জিয়া খোল্লাম খোল্লায় সেটা নিয়ে কথা বলতেন। তিনি ভারতের কাছে ন্যায্য পানির হিস্সা চেয়ে বসতেন, ভারতের কাছে ন্যায্য পানির দাবি জানাতেন। ফলে ভারতের মধ্যেই বেগম জিয়াকে নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। ভারত কখনো বেগম জিয়াকে পছন্দ করতেন না। ওনার যে প্রশংসার দুটো খুব ভালো জায়গা দেখি আমি, ওনাকে ভারত খুব অপছন্দ করে। এই যে ভদ্র মহিলাকে এত বছর পরও ভারত পছন্দ করে না, এইটা তার দেশপ্রেমের পরিচয়, এটা অনেক বড় পরিচয়।
এক্ষেত্রে আমার মহান নেতা শেরেবাংলা একে ফজলুল হকের মহান একটি উক্তি মনে পড়ে যায়, যখন দেখবে ভারত আমার দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও বাজে মন্তব্য করছে তখন বুঝবে দেশ সঠিক পথে চলছে, আর যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝে নেবে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। বেগম জিয়া ভারতের পছন্দের ছিলেন না, এটা যেমন সবাই জানে তেমনি ভাবে সবাই এটাও জানে ভারতের পছন্দের কে ছিলেন। শেখ মুজিব হত্যার পর হাসিনাকে ভারত আশ্রয় দেয়, পুষে বড় করে, রাজনৈতিক প্রশিক্ষণ দেয়। হাসিনাকে ক্ষমতায় বসানোর পথে জিয়াউর রহমানের অগাধ জনপ্রিয়তায় ছিল সবচাইতে বড় বাধা। জিয়াকে হত্যা করে ক্ষমতা এরশাদের হাতে দিলেও নৈপথ্যে প্রস্তুত করা হচ্ছিল হাসিনার রাজনৈতিক গ্রাউন্ড। কিন্তু দেশের মানুষ তার প্রতারক চিনতে ভুল করেনি। এরশাদের পতনের পর গৃহিণী বেগম জিয়া দলের নেতৃত্বে আসেন, আর দেশের সাধারণ জনগণ বেগম জিয়াকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসান। ফলে হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের আরো বেগ পেতে হয়। তবে ভারত ভালো করেই জানতো বেগম জিয়ার কাছ থেকে করিডোর পাওয়া যত কঠিন, হাসিনাকে পাকাপোক্তভাবে ক্ষমতায় বসাতে পারলে শুধু করিডোরই নয় অদৃশ্য শাসনও চালানো যাবে। এই কারণে 2001 থেকে 2005 শাসন আমলে বেগম জিয়াকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেয়নি ভারত। দেশের অভ্যন্তরে চালানো হয় আওয়ামী লীগের তাণ্ডব লাগাতার হরতাল, দেশের বাইরে থেকে পাঠানো হয় একের পর এক অস্ত্র, দেশের ভেতরে ঘটে একের পর এক সন্ত্রাসী ও জঙ্গি হামলা। একই সঙ্গে ভারতের সীমান্ত থেকে চালানো হয় বাংলাদেশ কিলিং মিশন। 2001 থেকে 6 সময়কালে সর্বোচ্চ সীমান্ত হত্যার রেকর্ড তৈরি হয়। দেশীয় মিডিয়ায় ভারতের দালালি উপস্থিতি ছিল স্পষ্ট, তবুও বেগম জিয়া ভারতের কাছে মাথা নত করেনি। শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে নেয় মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও হাসিনাকে ইনস্টল করা হয়। হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের দেশের 57 জন দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যা করে ফেলে। এবারের বিডিআর তদন্ত কমিশন প্রতিবেদনে উঠে এসেছে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে ঢুকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অথচ সেই সময়টাতে যদি বেগম জিয়া ক্ষমতায় থাকতো তাহলে শুধুমাত্র নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অন্য কোনো দেশের বা বিদেশি কোনো শক্তি নিজের দেশের ভিতর ঢুকিয়ে নিজের দেশের সেরা সেরা মেধাবী ট্যালেন্টেড সেনা অফিসারদেরকে এভাবে হত্যা করতে দিতেন না। যে করিডোর নিয়ে ভারত বেগম জিয়াকে 1 ইঞ্চিও টলাতে পারেনি, হাসিনাকে ক্ষমতায় বসানোর পর সেই করিডোর নিয়ে আবার আলোচনা তোলা হয়। তবে এবার সে আলোচনা তোলা হয় ট্রানজিটের মোড়কে। তখনই বেগম জিয়া দেশের সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছিলেন এটা কখনো ট্রানজিট নয়, এটা করিডোর। আর এই করিডোর দিয়ে যাবে ভারতের অস্ত্র, ভারতের গোলা বারুদ, ভারতের সামরিক বাহিনী। ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলা বারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দিব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। বেগম জিয়া খুব ভালো করেই জানতেন বাংলাদেশের ভিতর দিয়ে যদি ভারতকে এই করিডোর দেওয়া হয় তাহলে বাংলাদেশ জাহান্নামে পরিণত হবে, বাংলাদেশ পরিণত হবে সন্ত্রাসের স্বর্গরাজ্যে, বাংলাদেশের স্থিতিশীলতা বলে কিছু থাকবে না। আর সে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি গ্রাস করার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা একদিন বাস্তবায়িত হয়ে যাবে। বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব আছে, যদি ভারতকে এই বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বলে আর কিছুই বাকি থাকবে না। এই কারণে তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতকে করিডোর দেননি, এমনকি এই করিডোর দেওয়ার ব্যাপারে তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু 2024 সালে হাসিনা এসে ভারতকে এই করিডোর দেওয়ার বিষয়ে এমওইউ সই করে, অর্থাৎ নিজের সার্বভৌমত্ব কাগজে কলমে রেখে দিয়ে আসে। এই জমিনের উপর খোদা তাআলার এক অসীম রহমত, হাসিনার এই তথাকথিত ট্রানজিট বাস্তবায়নের আগেই হাসিনার পতন হয়ে যায়। ভারতকে দিয়ে এই করিডোর চুক্তিটা এতই ভয়ঙ্কর ছিল যে বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশের মাঝখান দিয়ে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে মালামাল যাবে। আর এই যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে মালামাল যাবে, সেই রাজ্যে মালামাল নেওয়ার জন্য যে রাস্তা বা যে রেল সংযোগ সেটা তৈরি করে দেওয়া হবে বাংলাদেশিদের টাকায়, বাংলাদেশিদের পয়সায়। আর এটা ব্যবহার করবে কে? ভারত। আরো ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ভারত যে মালবাহী ট্রেনগুলো নেবে, সেই ট্রেনে ভারত কি নিচ্ছে? মালামাল নিচ্ছে না, গোলা বারুদ নিচ্ছে না, অস্ত্র নিচ্ছে না, সেনাবাহিনী নিচ্ছে? এটা চেক করার ক্ষমতা বাংলাদেশকে দেওয়া হয় নাই। অর্থাৎ ভারতের ট্রেন সরাসরি ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর ভিতর দিয়ে যেভাবে মুক্তভাবে চলে যায়, বাংলাদেশের ভিতর দিয়ে ওই একইভাবে চলে যাবে। ভারতের ট্রেনকে একবার চেকও করা হবে না। ভারতের এই যে মালবাহী গাড়িগুলো বা মালবাহী ট্রেনগুলো অনর্গল বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, বা যে কোনো সংকটকালীন মুহূর্ত তৈরি হলে সেটা চেক করার ইখতিয়ার বাংলাদেশের প্রশাসন কিংবা বাংলাদেশ সামরিক বাহিনীকেও দেওয়া হয়নি। তো যে কোনো একটা সংকটকালীন মুহূর্তে ভারত যদি এরকম অস্ত্র গোলা বারুদ নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে যায় বা ভারতের সামরিক বাহিনী বাংলাদেশ অকুপাই করে ফেলে, সেটাও বাংলাদেশ প্রতিবাদ করতে পারবে না, বা তখন আর বাংলাদেশের করার কিছুই থাকবে না। ভারতের এত সকল স্বার্থ উদ্ধার করার পর নির্বাচনের আগে ভারতের পাপেট বলেই ফেলেছিল ভারতকে যা দিয়েছি ভারত তা জীবন মনে রাখবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারত হয়তো হাসিনাকে সত্যি আজীবন মনে রাখবে, হয়তো সে কৃতজ্ঞতার জায়গা থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু বেগম জিয়া, যিনি বলেছিলেন এই দেশের বাইরে আমার আর কোনো জায়গা নাই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।
এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। তাকে ভারত মনে রাখুক আর না রাখুক, এই দেশের মানুষ বেগম জিয়াকে আজীবন মনে রাখবে, কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। যতদিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই থাকবে, যতদিন সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম থাকবে, ততদিন বেগম জিয়া এই দেশের মানুষের প্রেরণায় থাকবেন, ততদিন বেগম জিয়াকে এই দেশের মানুষ স্মরণে রাখবে। বাংলাদেশের মানুষ যুগে যুগে বেগম জিয়াকে মিস করবে। বিদায় সার্বভৌমত্বের জননী, বিদায় পুতুল। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে, আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে।